সপ্তাহের ব্যবধানে বাজারে বেশিরভাগ সবজির দাম বেড়েছে, তবে কমেছে মাছের দাম। কোনো কোনো মাছের দাম কেজিতে 10 টাকা পর্যন্ত কমেছে। কাঁচামরিচ এখন 170 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ঢ্যাঁড়সের দাম কেজিতে বেড়েছে 30 টাকা, গত সপ্তাহে যা ছিল 30 টাকা। এছাড়া গাজর, করলা, ধুন্দল, চিচিঙ্গার দামও বেড়েছে। খুচরা সবজি ব্যবসায়ীরা বলছেন, টানা বৃষ্টির কারণে সবজির দাম বেড়েছে। অনেক ব্যবসায়ীর সবজি নষ্ট হয়ে গেছে, এতে সরবরাহ কম থাকায় এমন দাম বেড়েছে। বাজারের আরো খবর জানবো আমরা। আমাদের সাথে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রায়ান বিন আমিন। রায়ান, আপনি কোন বাজারে আছেন? সেখানে সবজির দাম কেমন দেখছেন? এছাড়া নিত্য পণ্যের দাম নিয়ে ক্রেতারা কি বলছেন? সাভারের গেন্ডা যে কাঁচা বাজার, সাভারের সবচেয়ে বড় কাঁচা বাজার, সেই কাঁচা বাজারে আছি। এই কাঁচা বাজারে মূলত অধিকাংশ সবজি আসে দেশের উত্তরাঞ্চল থেকে। সকাল থেকে ঘুরে যে অবস্থা, ব্যবসায়ীরা যেটা বলছেন যে বাজার মোটামুটি স্থিতিশীল, তবে কিছু কিছু পণ্যের দাম বেড়েছে, আবার কিছু কিছু পণ্যের দাম কমেছে। যেমন আজকে যে বাজারে ধুন্দল বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকা পাল্লা, অর্থাৎ 5 কেজি, যেটা প্রায় 25 টাকা কেজির মতো বিক্রি হচ্ছে। গত সপ্তাহে এই ধুন্দলই বিক্রি হচ্ছে। গত সপ্তাহে ধুন্দুল বিক্রি হয়েছে প্রায় 200 থেকে 250 টাকা পাল্লা। এছাড়া লাউ পাইকারিতে বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা পিস, যেটা গত সপ্তাহে ছিল 40 টাকা। অর্থাৎ লাউয়ের দাম কিন্তু কিছুটা বেড়েছে। এছাড়া দাম বেড়েছে পেঁয়াজের। গত সপ্তাহে যে পেঁয়াজ 53 থেকে 55 টাকা কেজিতে বিক্রি হয়েছে, সেই পেঁয়াজ আজকে বাজারে বিক্রি হচ্ছে 60 টাকা কেজিতে। তবে করল্লার দাম কমেছে। এছাড়া দাম কমেছে চাল কুমড়া, দাম কমেছে শশা গত সপ্তাহে বিক্রি, যতটুকু আমরা ব্যবসায়ীরা বলছেন, গত সপ্তাহে বিক্রি ছিল প্রায় 45 থেকে 50 টাকা কেজিতে। এই সপ্তাহে কিন্তু বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা কেজিতে। বেগুনের দাম কিছুটা বেড়েছে এই সপ্তাহে। গত সপ্তাহে ছিল 40 থেকে 45 টাকা কেজি, আর কিন্তু এই সপ্তাহে বেগুন বিক্রি হচ্ছে প্রায় 50 থেকে 55 টাকা কেজিতে। তো এই ছিল কাজরি আমার কাছে সাভারের যে গেন্ডা পাইকারি বাজার, সেই পাইকারি বাজারের সবশেষ তথ্য। ব্যবসায়ীরা বলছেন যে দাম মোটামুটি স্থিতিশীল, তবে বৃষ্টির কারণে আর যেহেতু এখন বর্ষা মৌসুম চলছে, যার কারণে প্রতিনিয়ত দাম ওঠানামা করে। রায়ান, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য।